সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অফ অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়, তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ধরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে 30% সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে 500 টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন। একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে, হিন্দুরা কাফের। তিনি বলছেন আল্লাহর কসম আমি ভোট দেবো না, কোনো মুসলমান যেন বিজেপিকে ভোট না দেয়। এটা একটা সিএম এর ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে। আমি যখন বিধায়ক, আমি তখন রাজধর্ম পালন করি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। কখনোই এভাবে করা যায়। আমি রাম শোভাযাত্রা কাল করেছি, পার্টি ঝান্ডা নিয়ে বিজেপিকে ভোট দাও বলিনি। আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি, আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন, কে কাকে বাধা দিয়েছে? আমি আমার ধর্মের পড়াই করবো, সাধু সন্তর কথা বলবো, আপনি আপনার নবীর কথা বলবেন, কে আপনাকে আপত্তি দিবে? মমতা ব্যানার্জি একজন কাঙালিনী, ভোট ভিকারিনী, তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফাঁক ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। সাজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই, আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের। এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে, তাদের স্ট্রেংথ যাই হোক ছোট হলেও তারা আছে। তারা সুপ্রিম কোর্টে মিসেলিনিয়াসে ছিল মামলা, আমরা পরমজিৎ পাটিওয়ালা, বাঁশরি স্বরাজকে দিয়েছিলাম। এবারে 5 ফেব্রুয়ারি মিসেলিনিয়াস থেকে বেরিয়ে এসেছে। উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে, কারণ মিসেলিনিয়াসে থাকলে না শুনতেও পারতো, ওটা ওদের প্রিয়োরিটি। যেহেতু মিসেলিনিয়াস থেকে গত হিয়ারিং এ আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে, সেজন্য এবারে 5 ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে। আমাদেরও লয়াররা থাকবে, বিকাশদারাও থাকবে, সবাই মিলে আমরা একসঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লড়ব।